আমার মূল লক্ষ্য হচ্ছে তৃণমূলকে উৎখাত করা। আপনার চোখে জল? এই জল আমি সারা জীবনই বইব, কারণ এই অনুভূতিটা আমি কাউকেই দিতে পারি না। এটা শুধু আমার একান্ত নিজের। এটা পানিহাটিবাসীরই লড়াই। আমি সামান্য, কিন্তু লড়বে পানিহাটিবাসী। যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধীদের সম্মান দেন না এবং তার প্রধান সৈনিক সেনাপতি তারা বিরোধীদের সম্মান দেন না, তাদের সম্বন্ধে কোনো রকম তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই। 4 তারিখে, মে মাসের 4 তারিখে সারা পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটবে, এটাই আমরা সবার কাছে কামনা করব এবং সবাই সেই সঙ্গে আমাদের সঙ্গে থেকে সারা পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটাবে এই তৃণমূলের জোড়া ফুল বিসর্জন। বিজেপির তৃতীয় দফার তালিকা প্রকাশ হয়েছে। ইতিমধ্যে 19টি বিধানসভা কেন্দ্রে তালিকা প্রকাশ করা হয়েছে। যেমনটা জল্পনা ছিল, পানিহাটি বিধানসভা থেকে অভয়ার মা লড়বেন বিজেপির হয়ে, ঠিক সেরকমই হলো। বিজেপির তৃতীয় দফার যে তালিকা, তাতে পানিহাটি থেকে বিজেপির প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথ, তার অনুভূতি নিয়ে তাকে সরাসরি প্রকাশ্যে আপনাদের সামনে আনছি। প্রথমত আপনাকে অভিনন্দন, এবং এই যে বিজেপির তরফ থেকে এত বড় একটা দায়িত্ব আপনাকে দেওয়া হলো, পানিহাটি বিধানসভা থেকে বিজেপির প্রার্থী করা হলো, কি বলবেন? এটা পানিহাটিবাসীরই লড়াই। আমি সামান্য, কিন্তু লড়বে পানিহাটিবাসী। পানিহাটিবাসী লড়বে এবং জিতবে, এটা আমার 100% দৃঢ়তা আমার আছে মনে, যে পানিহাটিবাসী অনেক দিন ধরে অবহেলিত, বঞ্চনার শিকার, সেই পানিহাটিবাসী লড়বে। আপনার বিপক্ষে একদিকে রয়েছে তৃণমূলের প্রার্থী তীর্থাঙ্কর ঘোষ, অন্যদিকে রয়েছে কলতান দাশগুপ্ত। একসময় অভয়া আন্দোলনে বা আর্যিকর আন্দোলনে তিনিও ছিলেন। কোথাও গিয়ে কি মনে হচ্ছে লড়াইটা চ্যালেঞ্জিং হতে পারে? কোনো চ্যালেঞ্জিং নয়। আমার মূল লক্ষ্য হচ্ছে তৃণমূলকে উৎখাত করা। তৃণমূলের মূল সমেত উপড়ে ফেলবো আমি। আমার লড়াই ওই মুখ্যমন্ত্রী, এরা কিছুই না। কি মনে হচ্ছে পরিবর্তন আসবে আপনা থেকে শুরু করে যারা আন্দোলন করেছিলেন, বা এই গোটা বাংলা জুড়ে কি পরিবর্তন সম্ভব হবে? সেই 9ই আগস্ট 2024 আমার মেয়েকে সমস্ত বিশ্ব ঘরের মেয়ে মনে করেছিল। তাই আমি মনে করি সমস্ত পশ্চিমবঙ্গ আমার ফ্যামিলি। তাই পশ্চিমবঙ্গ সমস্ত ফ্যামিলিকে আমি বলবো, আপনারা এবার পদ্মফুলে ভোট দিন এবং এই তৃণমূলকে মূল সমেত উৎপাটন করুন। একটা সময় আর্যিকর আন্দোলন যারা করেছিলেন, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে অভয়া মঞ্চ, তারা কোথাও গিয়ে কিছুটা হলেও রুষ্ট হচ্ছেন, ক্ষোভ প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে, কি বলবেন? সামাজিক মাধ্যমে যারা 2-1জন পোস্ট করছে ঠিকই, কিন্তু অনেকে যারা আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে যোগাযোগ করে চলছে। এবং জুনিয়র ডাক্তাররা গতকাল ফোন করেছিল, যে জুনিয়র ডাক্তার এখন যে যার দায়িত্ব আছে, সে ফোন করে বলেছে, তুমি আমার মায়ের মতো, তুমি যদি কাঁদো এই সমস্ত নিয়ে, তুমি একটা জায়গায় পা দিয়েছো, সেজন্য তোমাকে লড়াইটা কিন্তু সেইভাবে করতে হবে। তুমি যদি কাঁদো তাহলে কিন্তু আমাদের কষ্ট হয়। সুতরাং তারা আমাদের সঙ্গে আছে, তা নিয়ে কোনো কাকিমা, একেবারে নতুন এই লড়াই আপনি কখনো রাজনীতিতে আসেননি, কিভাবে সামলাবেন? পানিহাটিবাসী সামলাবে, যারা আমার এই সামনেই এত আমার যোদ্ধা, সহযোদ্ধা, তারাই সামলাবে। আপনার চোখে জল? এই জল আমি সারা জীবনই বইব, কারণ এই অনুভূতিটা আমি কাউকেই দিতে পারি না। এটা শুধু আমার একান্ত নিজের। মেয়ের জন্য লড়বেন? অবশ্যই লড়াই তো থাকবে, মেয়ের লড়াই তো আদালতে থাকবে, সাথে সাথে যে নারীদের সুরক্ষা, নারী সম্মান, শিক্ষা, চাকরিহারারা রাস্তায় বসে আছে, স্বাস্থ্য দুর্নীতি, সেই 9 তারিখ যেমন বেরিয়ে এসেছিল, তারপরেও আমরা দেখছি পরপর 2টো মানুষ কিভাবে হসপিটালে মারা গেল। একজন লিফটে আটকে, আর একজন টয়লেট পেয়েছে, তার হসপিটালে নাকি টয়লেটই নেই। একটা হার্টের পেশেন্ট, তাকে হাঁটিয়ে সে হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। আজকে সন্ধ্যাবেলায়ও দেখলাম 7-8 জন মানুষ লিফটে আটকে গেলেন এবং তাদের বার করা গেল। তো আমাদের লড়াই সেই স্বাস্থ্য দপ্তরের। মেয়ে যে দুর্নীতির একটা বাক্স বলতে পারেন, একটা বৃহত্তর দুর্নীতির যে বাক্সটা খুলে দিয়ে গেছে, সেই বাক্সটা খুলে সেখানে কি আছে, কেন সেই রাতে কি হয়েছিল, কেন হয়েছিল, কারা করেছিল, কেন আমার মেয়েটাকে পৃথিবী থেকে চিরবিদায় নিতে হলো, কেন তাকে বাঁচিয়ে রাখা গেল না,
এসবের বিরুদ্ধেই আমার লড়াই। মানে আপনি বলছেন আরজি করেই আছে সেই স্বাস্থ্য আরজি করেই আছে, শুধু আরজি কর নয়, সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা। একজন মানুষের পরিবারের শরীর খারাপ হলে সেই বুঝতে পারে যে কতটা সে কেন থাকবে না। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি এখন ক্ষমতায়, মানে নির্বাচন ঘোষণা হয়েছে, সুতরাং তিনি ক্ষমতায় না থাকতে পারেন, কিন্তু আজকে উত্তরবঙ্গে দাঁড়িয়ে যেসব কথাগুলো বলেছেন, আজ থেকে 500 বছর আগে চাণক্য যে কথাটা বলেছে বিরোধীদের সম্মান দেওয়ার কথাটা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধীদের সম্মান দেন না এবং তার প্রধান সৈনিক সেনাপতি তারা বিরোধীদের সম্মান দেন না, তাদের সম্বন্ধে মানে কোনো রকম তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই। আজকে যারা বিরোধীদের সম্মান না দেন, আজকে তিনি বলছেন নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না। আমি পরবর্তী এটা কথাটা ঘুরিয়ে যদি বলি, কিন্তু আমি ওনার মতন ওরকম ছোটো লোক নেই যে কথাটা ঘুরিয়ে বলবো, সেটা বলবো না। বলবো যে এই সমস্ত বন্ধ করুন, আপনিই থাকবেন না। এটাই আমাদের লড়াই, আপনার বিরুদ্ধে এই নিয়েই আমাদের লড়াই। আপনি যে থ্রেড কালচারটা চালান, সেই থ্রেড কালচারকে মূল থেকে উৎঘাটন করাটাই আমাদের লড়াই। সেই লড়াইয়ে সারা পশ্চিমবঙ্গ জিতবে এবং আপনার যুগ এখানে শেষ আপনি মনে করে রাখুন, আপনি হেরে গেছেন। আপনি এবং কাকিমা বিজেপিতে যোগদান নিয়ে তৃণমূলের তরফ থেকে একাধিক কটাক্ষ করা হচ্ছে। জানি না, আমরা এই সমস্ত নিয়ে কোনো কান দিই না। এরা অনেক আগেও আমাদের সঙ্গে অনেক কটাক্ষ করেছে, অনেক বাজে বাজে কথা বলেছে, এমনকি একজন তো আমার মেয়ের শ্রাদ্ধের মন্ত্রও পাঠ করে দিয়েছে। এই সমস্ত আমরা গায়ে মাখি না। এর জবাব সাধারণ লোকই দেবে এবং আগামী 4 তারিখে, মে মাসের 4 তারিখে সারা পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটবে। এটাই আমরা সবার কাছে কামনা করব এবং সবাই সেই সঙ্গে আমাদের সঙ্গে থেকে সারা পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটাবে, এই তৃণমূলের জোড়া ফুল বিসর্জন দেবে। কাকিমা প্রচার কবে থেকে শুরু হচ্ছে? এখনই শুরু হয়ে গেছে। এখনই শুরু হয়ে গেছে। লড়াই হবে বলছেন? অবশ্যই। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন অভয়ের মা রত্না দেবনাথ, যিনি একেবারে পানিহাটি থেকে বিজেপির হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন, লড়াই করবেন চোখে চোখ রেখে, সরাসরি জানিয়ে দিলেন। ক্যামেরায় জয়ের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলাহান, পানিহাটি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।